भाई माइक को कमाया था साउंड कमाया था और स्पीकर साउंड बढ़ाया था स्पीकर साउंड बढ़ा और माइक साउंड कमाया था भाई ऐसा बात करो अल्लाह के बंदा जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह रब्बुल आलमीन আপনার কিয়ামতের का मसला जमा है যখন तमाम দুনিয়া থেকে ইসলাম মুসলমানকে নিয়ে যে ষড়যন্ত্র চলতেছে আজকে ফিলিস্তিন মুসলমানদের উদ্ধার করার সর্বোচ্চ তৌফিক করে নেই तमाम দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে প্রদেশ সৃষ্টি হয়েছে যে ধরনের মানুষ একের কাজ করতেছে গুনার কাজ করতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কার কাম কে কে আর গায়ে জাহান্নামে যাবে যে ধরনের মানুষ একের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে ধরনের মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশমন হয়ে গেছে নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশমন হয়ে গেছে মুসলমান নামধারী মুসলমান ইসলামকে যে পরিমাণে ক্ষতি করছে গোটা দুনিয়ার বেঈমানরা এই পর্যন্ত ক্ষতি করতে পারে নাই কি মুসলমান ভাই নামধারী মুসলমান ভুলে গেছেন আমার দিকে আপনাদের খেয়াল নেই প্রশ্নের জবাব দিবেন জি নামধারী মুসলমান জঙ্গে জামালে 10,000 মুসলমান শাহাদাত বরণ করেছে কত হাজার 10,000 এই মুসলমানদের মধ্যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধের পিছনেও নামধারী মুসলমানদের অবদান ছিল ঠিক জঙ্গে সিপ্পিনে 90,000 মুসলমান শাহাদাত বরণ করেছে কত 90,000 এই যুদ্ধটা ছিল মুসলমানদের মধ্যে 90,000 মুসলমান শাহাদাত বরণ করেছে তার পিছনে একজন নামধারী মুসলমান ছিল সেই নামধারী মুসলমান আব্দুল্লাহ বিন সালাম এই আব্দুল্লাহ বিন সালাম মতো নামধারী মুসলমান ভাই কথা না শুনবেন এটা চালু শুনবেন এই নামধারী মুসলমান
মুসলমানদের বিভেদ সৃষ্টি করেছে। 90,000 10,000 মুসলমান শাহাদাত বরণ করে শেষ হয় নাই। ওই যুদ্ধের থেকে যত ফেরকা, এই যে জবরিয়া, কাদরিয়া, ইসনা আশারিয়া, শিয়া, খারিজি, রাফিজি, মুতাজিলি, এই যত ফেরকার সূচনা হয়েছিল এই যুদ্ধগুলির মাধ্যমে। আপনারা জানেন স্পেনের মধ্যে মুসলমানদের শাসন ছিল 950 বছর। কত বছর? 950 বছর। এক জায়গায় মুসলমানদের শাসন ছিল 950 বছর। এই গোটা স্পেনের মুসলমানকে ধ্বংস করছে এক নামদার মুসলমান আবু দাউদ আব্দুল্লাহ। আবু দাউদ আব্দুল্লাহ, এই দুইজন ব্যক্তি গোটা মুসলমানদের ধ্বংস করে ফেলেছে। এই পার্বত্য উপমহাদেশে মুসলমানদের শাসন ছিল প্রায় 750-800 বছর পর্যন্ত। 1-2 দিন না, কত বছর? 750-800 বছর পর্যন্ত। আপনারা জানেন মহীশূরের যুদ্ধে হায়দারের ছেলে টিপু সুলতান সে হারছিল যুদ্ধের কারণে নয়। নামদার মুসলমান মীর সাদেক, এই মীর সাদেক এক নামদার মুসলমানের কারণে মহীশূরের যুদ্ধ মুসলমান হারছিল। পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলা হারছিল যুদ্ধের কারণে নয়, নামদার মুসলমান মীর জাফর বেগম এদের কারণে। যুগে যুগে নামদার মুসলমান ইসলামের জন্য সবচেয়ে বেশি খতরনাক, সবচেয়ে বেশি ভয়ঙ্কর, সবচেয়ে বেশি মারাত্মক। যে জমানায় শিরক বিদআত কে ইবাদত